আমার এই মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, আমার এই সুদ, কিস্তি, মদ, জুয়া, আমার এই বেনামাজি জিন্দিগি, আমাকেই দুনিয়া যে যা ভোগ করতেছেন, জন্তু জানোয়ার আমাদের মানুষের চাইতে বেশি দুনিয়া ভোগ করে, যেই কোনো মূল্যে। পৃথিবীর জানোয়াররা মানুষের চাইতে পৃথিবী বেশি ভোগ করে। একেবারে ইউরোপ আমেরিকার কোনো বেঈমান মানুষও যা দুনিয়া ভোগ করে তার চাইতে জন্তু জানোয়ার এর চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটি হাতি জঙ্গলের একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আমরা কাছাকাছি। একটি তিমি কমপক্ষে এক লোকমায় 200 জন পুরুষের সমপরিমাণ খাবার খায়, তো গবেষকদের কথা। একটি বাঘ কমপক্ষে প্রতিবেলা কমপক্ষে 20 থেকে 25 কেজি গোশত খায়, এর কম হয় না স্বাভাবিক খাবার, একটা ন্যূনতম। একটা বাঘ যদি মনে করেন 15 বছর বাঁচে, ফাঙ্গাস মাছ খায় কয় বেলা? বলেন, আপনি বলেন না। হ্যাঁ, শাকসবজি খায় কোন বেলা? খোদার 12 মাস সে গোশত খায়, এবং ফরমালিন মুক্ত, ঝামেলা মুক্ত। বাঘের গোশতের মধ্যে কেউ ফরমালিন মিশাইতে পারে? তাহলে শতভাগ ফ্রেশ খাবার খায় জঙ্গলের জানোয়ার, পিওর খাবার খায়। আমাদের খাবারের ভেতরে হাজারো ঝামেলা। তাহলে আমরা দুনিয়া বেশি কি ভোগ করলাম, যার কারণে আখিরাত ভুলে গেলাম, যে কারণে আল্লাহ ভুলে গেলাম। বলো না ভাই, এই বেনামাজি নাফরমান, বলো, দাঁড়ায়া বল বেটা, যাদের কপালে সেজদা নাই, তোর আলাদা বেশি কি উপার্জন হয়েছে দুনিয়া, আমারে বল বেটা, যা আমাদের কাছে নাই বেটা। দাঁড়া বেটা, একটা সুদখোর দাঁড়াও, বলো তুমি দুনিয়া কি বেশি ভোগ করে ফেলছো যা ইমানদার ভোগ করে নাই? বলো নাফরমান, বলো কি বেশি কি খাইয়া লাইছো? তুমি ভাত খাইলে আমরা চিড়া খাই, কথা বলে না? ইমানদার চিড়া খায়, তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা 3 বেলা চিড়া খাই, তো হেতে বেশি কি খাইয়া লাগে? সে দুনিয়া কি ভোগ করছে? অথচ প্রত্যেক পাপের, নাফরমানের পিছনে প্রতি ঘন্টায় লজ্জিত আর অপমানিত হওয়ার সম্ভাবনাই তার সাথে ঘুরছে। প্রত্যেক মিথ্যাবাদী, প্রত্যেক পাপী, প্রত্যেক জুচ্ছর, প্রত্যেক হারাম উপার্জনকারী, প্রত্যেক নাফাক নাজায়েজ মানুষ, যার গুনাহ, যার জীবন, তার প্রতি ঘন্টা তার পিছনে লজ্জা, অপমান, বেইজ্জতি, লাঞ্ছনা, এটা দুনিয়াতেও ঘুরছে তার পিছনে, কবরেও ঘুরছে, আখিরাতেও ঘুরছে। এছাড়া আর কিছু বলেন না আব্বা? তোমরা একটা ছেলে যারা প্রতিনিয়ত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, আল্লাহর সাক্ষী রেখে বলো তো, তুমি কি জানো না যে এটা যদি মানুষ টের পায় জুতা দিয়ে ফিটবো? মা কথা কয় না? এটা যদি মানুষ দেখে তো তোমার যে জুতা দিয়ে ফিটবো, তুমি জানো না? তাই তুমি তো জানো এর পিছনে লজ্জা, এর পিছনে অপমান। বলে হ্যাঁ, আমি সাফ কথার মানুষ, কেউ রাগ করবেন না। আপনি যদি অপরাধী না হন, আপনি রাগ করবেন না। আর আপনি যদি অপরাধী হন, আপনার যদি গায়ে লাগে, আমি দোয়া করি যাতে আপনার আড্ডিত লাগে। আমার আশা সুদখোরের আড্ডিত লাগুক, কিস্তিখোরের আড্ডির বিদ্যে লাগুক। কথা বুঝেন নাই আপনি? কাজে রাগ করবেন কেন? পাপী না হলে রাগ করবেন কেন? আর পাপী হলে আপনাকে বলবো না কেন? আপনি বসে বসে চা দোয়ানে বিড়ি খাবেন, আপনার বুঝি আমি জুনায়েদ বাগদাদি কইতাম? কথা বলেন না চাচা? আপনার বাইজি দুস্তামিনি কইতাম, তো কি কইতাম আমি? তা আপনি যেই হওয়াদের, আপনার তো এটাই কম। আপনি যেমন, আপনাকে এটা বলবো না আমি, তো আপনি ছেড়ে দেন। আপনি রাগ করে ছেড়ে দেন, যা বেটা হুজুর এত বড় কথা কইছো, খাইলাম না বিড়ি, তো আলহামদুলিল্লাহ, আমি তো চাই আপনার এমন একটা সেতড়ো নিলাম না, আর সুদ নিলাম না, আর কিস্তি,
তা আমিও তো চাই, আলেম ওলামা আমরা তো চাই এটাই উড়ুক। কথা বোঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় সন্তান, প্রিয় ভাই আমার, দয়া করে নিজের উপরে রহম করেন। এতটুকু অনুভূতি আমি যদি আমার ব্যাপারে নিজে না ভাবি, কে ভাববে? আমার হাত আমার, আমার পাও আমার, আমার শরীর আমার, এই পৃথিবীর কাউকে নিয়ে আমি না ভাবলেও আমি আমাকে ভুলবো কেমনে? নিজেকে ভুলে যাই কিভাবে? নিজেকে ভুলে যাই কেমনে? আমার এই মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, আমার এই সুদ, কিস্তি, মদ, জুয়া, আমার এই বেনামাজি জিন্দেগি আমাকেই আগুনের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই ছোট্ট কথাটুকু, এতটুকু বুঝ যদি আমার দিমাগে না থাকে, আমি বুঝলাম কি জীবনে? আমি মানুষ হইলাম কি? আমারে আল্লাহ আকল দিল কেন? আমারে বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিল কেন? বলেন না, এতটুকু আমরা বুঝবো না। এই জন্য ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, তাফসীরের মধ্যে আছে, আমার শায়েখের জবানে আমি শুনছি, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলছেন, কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? ভাতে কষ্ট দেওয়া, নাকি তরকারিতে কষ্ট দেওয়া, হ্যাঁ মাঝে মধ্যে জ্বর সর্দি ঠান্ডা দেওয়া না? এগুলো কিছুই না। এগুলো কোনো কি না? মুসিবত না। এগুলো তেমন কোনো বিপদ না। দুই বেলা ভাত কম খাইলে কিচ্ছু হয় না মানুষ। মাঝে মধ্যে জ্বর সর্দি ঠান্ডা হইলে কিচ্ছু হয় না। যেদিন মরুন না সেদিনে মরবে, ঠিক না? রোগ হইতে হইতে বাঁকা হইয়া গেল, উনি মরতো না। কত মানুষ 10 বছর ধরে বিস্তার পরে রয়েছে, এবারটা মরে না। কত মানুষ হাসতে হাসতে মরে গেছে, ঠিক না? বলেন না কেন? তাহলে এটা কোনো বিষয় না। তাফসীরের মধ্যে আছে, কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে কি? কোরআনুল কারীমের সূরা হাশরের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সেই শাস্তির কথাটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই কথাই আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি অনেক দিন আমাকে ভুলে যাও আর আমি যদি রাগ করে ফেলি, একদিন আমি তোমাকে, তোমার পরিচয়, তোমার গন্তব্য, তোমার আখিরাত, তোমার করণীয়, তোমার জিন্দেগি আমি তোমারে ভুলাই দেব। তোমাকে ভুলে যাবে, তোমার আর কোনোদিন মনে পড়বে না। তোমার মৃত্যু হবে, কবর হবে, কি হবে হাসরে, কি হবে মিজানে, কি হবে ফুলসেরাতে, কি হবে জাহান্নামে, কি হবে কবরের আযাবে। আল্লাহ বলেন, এটা যদি ভুলে যাও, এই কথা যদি দিল থেকে সরাইয়ে দেই, আখিরাত, গন্তব্য, পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দেগি, আল্লাহর কসম আল্লাহ বলেন, বান্দা আমি এটা করে ফেলবো। ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ ওই নাফরমানদেরকে তাদের জীবন ভুলাইয়া দেব, আত্মপরিচয় ভুলাইয়া দেব, নিজের গন্তব্য ভুলাইয়া দেব। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আমি তাদের আখিরাত ভুলাইয়া দেব। তাফসীরের মধ্যে আছে ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তাদের, যারা আমাকে ভুলে যায় অনেক দিন, একদিন আমি তাকে তার নিজের কল্যাণ ভুলাইয়া দেব। কি আমার কল্যাণ, কিসে আমার উপকার, এটা আমি আল্লাহ বলেন আমি ভুলাইয়া দেব, আমি তার আখিরাত ভুলাইয়া দেব। উলাইকা হুমুল ফাসিকুন, আর তারা তখন চিহ্নিত হয়ে যাবে নাফরমান হিসাবে। লোকে তখন পাপের নামেই চিনবে, আব্বা পাপের নামে চিনবে। মানুষ যখন গুনার মাত্রা ছাড়িয়ে যায়, তখন লোকে তাকে ওই পাপের নামে চিহ্নিত করে দেয়, মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে যায়। এতে কাঠটা সুদখোর, এতের কথা ক সুর সুর, হইতের কথা কইতেছ ডাকায়, বুঝেন নাই কথাটা? হইতের কথা বলতেছ পুরা নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর। ওই বেটির কথা বলতেছ বেপর্দা, বেহায়া মহিলা, বেশরম। এই যে জীবনের সাথে কি লাগিয়া গেল? সিল লাগিয়া গেল, পরিচয় লাগিয়া গেল আর কি। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন এরা হয়ে গেল কি? ফাসিক, পাপী, প্রকাশ্য পাপী। অর্থাৎ এবার তার নামে উঠে গেল, নামে উঠে গেল। বুঝছেন? আমগো গ্রামে এক লোকের আপনার
আপনারা কি কোন ওই যে সাইকেল টাইকেল ঠিক করে, মেইকার আর কি, আমরা দেশে কয় মেইকার, সাইকেল টাইকেল ঠিকঠাক করে। তো বেটার বাবা দাদা আগে সাইকেল ঠিক করতো, মেইকার আছে। আলহামদুলিল্লাহ নাতি একজন অনেক পয়সাওয়ালা হয়েছে, বিদেশ টিদেশ করছে। এখন আপনার পুরা মানে 30 লাখ টাকা খরচ করা বিরাট বড় গ্রাম চুক্তি, মানুষ খাওয়াইছে, গরু জবাই করছে, অনেক কিছু করছে। এই আশায় যে মানুষে যাতে ওইডিয়ার না কয়, মেইকার না কয়, তারা একটু পয়সাওয়ালা বাড়িয়েছে, কি জানি একটা নতুন নাম দিছে। এখন সারা দিন পরে মানুষ জিগাইছে কোনানে আজকে খানা, কই যে মেইকার আছিল। হ্যাঁ গো ভাই, আরে টাকা রে, টাকা টাকার জায়গাত রয়েছে, মেইকার মেইকার জায়গাত। এইটা আর মানুষ বলে না, গরু জবাই করো আর মহিষ জবাই করো। তো আল্লাহ তাআলা বলছে বান্দা যদি এক সিল লাগাইয়া দেই তোর নামে, এবার তোর বংশধর এই পাপের লজ্জা তোর প্রজন্ম ভোগ করতে হবে। চিনি আমনের দাদা কিতা ছিল চিনি, এত লম্বা গপ মারতে নাইছেন, যা বেটা তোর আব্বার কথা আমরা জানি না বেটা, সিটারের হদ্দারা ছিল বেটা। নাউজুবিল্লাহ, কেমন বিপদ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন ভাই, এই রাত গভীরে আমি এই প্রথম কথাটা বলছি, এই জন্য অনেক রাত হয়ে গেছে, আমি দেরি করব না, আর অল্প একটু বাকি। প্রথম কথাটা বললাম, আস-সুন্নাহ উলামা পরিষদ, ওলামায়ে কেরামের ফিকির, এটা ওলামায়ে কেরামের ফিকির আপনাদেরকে আল্লাহর দিকে ফেরানো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ বলবে, জাহান্নামী বান্দা মনে রেখো, আমি তোমাকে প্রতিটি আমল করার জন্য পর্যাপ্ত সময় আমি তোমাকে দিয়েছি, আর 2 প্রত্যেকটি করণীয় বুঝাবার জন্য আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা আমি তোমার কাছে পাঠাইছি। তুমি ফাজলামি করো না, আমি কোনো ব্যবস্থাপনা বাকি রাখি নাই। তুমি নিজের খাসলতের কারণে, খামখেয়ালির কারণে আজকে জাহান্নাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এক তো আমি হায়াত দিছি, সময় দিছি, দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:30 বাজে, 4:45 বাজে আসরের আজান হয়েছে। 3.5 ঘন্টায় ইচ্ছা করলে কি তুমি 10 রাকাত নামাজ পড়তে পারতা না? কথা বলে না তো, আমি কি সময় দেই না? আমি কি সময় দেই না? কমপক্ষে 1.25 ঘন্টা গড়ে ফজরের নামাজের ওয়াক্ত থাকে, 1 ঘন্টা 15 মিনিট। তা আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা 1 ঘন্টা 15 মিনিট সময় তো আমি ফজরের ওয়াক্ত দিয়েছিলাম, 4 রাকাত নামাজ 1 ঘন্টা 15 মিনিটে কি পড়া যাইতো না? বলে না কেন? বলেন না আব্বা, বলেন। এই বেনামাজি বলো না, গত 1 বছর ধরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, হে নাফরমান, আজ বলো না, কি জবাব দিবা আব্বা? কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরিষ্কার বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুনাফিক তাদের জন্য 2টা নামাজ পড়া কঠিন, একটা এশার নামাজ, একটা ফজরের নামাজ। খোদার কসম নবী বলছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী বলছেন, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিল ফজর আসানা বিহি যান। আমরা রাসূলের জামানায় আমাদের কোনো কাউকে যদি ফজরের জামাতে অনুপস্থিত দেখতাম, খোদার কসম তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আসানা বিহি যান, আমরা তার ব্যাপারে মুনাফিকই ধারণা করতাম, আমরা বুঝতাম এজন্য ফজরের জামাতে আসে না, কারণ সে মুনাফিক। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশা এবং ফজরের নামাজে আসে না মুনাফিক। কে বলে না? কে? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য আজকে রাত্রে নিয়ত করেন, আজকে এখন নিয়ত করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে ওই দিন নিজেকে আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে জিম্মার ভিতরে দিয়ে দিল। নবীজি বলেন, লাইয়া লিজান্নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ফজর এবং আসরের নামাজ পড়লো, আল্লাহর নবী বলেন তাকে জাহান্নামের আগুন কোনোভাবেই স্পর্শ করবে না। আল্লাহ রাসূলের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারাও বুঝবেন, এখানে যারা বসছেন, আচ্ছা বলেন তো, আকাশে যদি এখন পূর্ণিমার চাঁদ থাকতো আকাশে, তা আমরা সবাই দেখতে কার কার অসুবিধা হইতো? একজন 10 জনের দেখার কারণে অন্যের কোনো ধাক্কা দিতে হইতো যে একটু সসরা দ্বারা আমি দেখি না চাঁদটা, তুই একটু বেটা মাথাটা শুরু কর, বেটা মাথা একটা উঁচা করে রাখছো দেখি না, এমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি। আমার সাহাবারা, হে আমার উম্মতরা, হাসরের ময়দানে তোমরা নেককাররা আল্লাহকে ওইভাবে দেখবে যেভাবে পূর্ণিমার চাঁদকে তোমরা দেখো। 800 কোটি মানুষ যেমন পূর্ণিমার চাঁদ দেখতে কারো কোনো কষ্ট হয় না, আমার আল্লাহকেও তোমরা দেখতে কোনো কষ্ট হবে না। শুধু, আর শেষ হয় নাই, শুধু নবীজি বলছেন, যদ্দূর সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে তোমরা 2টা নামাজের ব্যাপারে যত্নবান থেকো। একটা হলো ফজর, একটা হলো আসর। আল্লাহ নবী বলেন, আমি ওয়াদা দিলাম পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখবে। ফা ইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। এই হাদিসের অংশ। সুবহানাল্লাহ বলেন। অতএব আব্বা বলেন, ফিকির করেন, ফিকির করেন। একটা নামাজ বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। নিজেকে মুমিন না মুনাফিক এটা পার্থক্য করার পরিচয় ফজর। কোন ওয়াক্ত? ফজর। আল্লাহ তৌফিক দান করেন। আখিরাতকে ভয় করেন, জাহান্নামের আযাবকে ভয় করেন। তামাশা করবেন না, তামাশা। আমিও না, আপনিও না, আমিও না, আপনি। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযাবের কথা বলতেন, দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে তারা ঠাট্টা করত, বিদ্রুপ করত, মস্কারি করত। ও মুহাম্মদ, ওনার নিজে না পাইরে আল্লাহর ভয় দেখাও, অন্তত তুমি তো পারতা না, জানি আমরা সাথে, এই জন্য না পাইরে অন কয় কি আল্লাহর ভয় দেখা, আল্লাহ আযাব দিবে, এটা হুদা কথা কও আর কি। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা আযাবের ভয় দেখাইতেন। এক হলো এই না দেখা আযাব, কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব। আবার নবীজি আরেকটি আযাবের ভয় দেখাইতেন, সেটা হলো হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে পূর্ব পর্যন্ত বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তি, তাদের উপরে আরোপিত আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় আযাব, এগুলো বলতেন নবীজি। নূহ আলাইহিস সালামের জাতি আযাবে ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের জাতি কওমে আদ আযাবে ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের জাতি কওমে লূত আযাবে ধ্বংস হয়েছে, হযরত সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতি আযাবে ধ্বংস হয়েছে, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি আযাবে ধ্বংস হয়েছে, ফেরাউন আযাবে ধ্বংস হয়েছে, কারুন আযাবে ধ্বংস হয়েছে, নমরুদ আযাবে ধ্বংস হয়েছে। এরকম ব্যক্তি গোষ্ঠী আবরাহা আযাবে ধ্বংস হয়েছে। এই নমুনা কি পৃথিবীতে একবার না বারবার? বারবার, বারবার, বারবার। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন, ইতিপূর্বে যত লোক আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, তাদের এই মিথ্যা মনে করা, আমার কথাকে প্রত্যাখ্যান করার পরিণতি কি হয়েছে তোমরা খবর নাও। ইতিহাসের পাতা উল্টাও, তোমরা জিজ্ঞাসা করো ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, পৃথিবীর প্রত্যেকটা জালেমের কি হয়েছিল বলেন না। প্রত্যেকটা জালেমের পরিণতি আল্লাহর আযাব হয়েছে কিনা বলেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতেন। আর যখনই বলতেন দুনিয়াবী আযাব অথবা আখিরাতের আযাব, যেটাই বলতেন ওরা বিদ্রুপ করত। আও তো এগুলা কি কও না কও মুহাম্মদ, এই বিদ্রুপ করত। তো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এরকম আযাবের কথা বলতেছেন, কবরের আযাব, আখিরাতের আযাব, যে আল্লাহকে না মানলে, ইবাদত না করিলে, কালিমা না পড়িলে, নাফরমানি করিলে, পাপ করিলে, গুনাহ করিলে আল্লাহর আযাব আসবে রে জাতি। দুনিয়াতেও আসতে পারে, আখিরাতে তো আসবেই নাফরমানের শাস্তি। তো এগুলো যখন বলতেছেন, একটা কথা মনে রাখবেন সব সময়, মাঝখানে বলি, প্রত্যেক পাপের শাস্তি, আযাব দুনিয়াতে আল্লাহ দিবে না সবাইকে, এটা আল্লাহর ফায়সালা, এটা মূলত আল্লাহর ফায়সালা। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলে, প্রত্যেক পাপের শাস্তি যদি আমি দুনিয়াতে নগদ দিতাম, তাহলে একটি শাস্তি পূর্ণ ভোগ করার পর কোনো মাখলুক, কোনো সৃষ্টি মাটিতে, পৃথিবীতে আর পিঠ সোজা করে 1 সেকেন্ডও দাঁড়াইতে পারত না। এক বেলা নামাজের ছেড়ে দেওয়ার একটি ওয়াক্ত, এইটার যেই শাস্তি, এই ফিডাটা যদি একদিন ফেরেশতা ফিডে, তো ওই নাফরমান আর কোনোদিন সোজা পৃথিবীতে দাঁড়াইতে পারে না। আল্লাহ বলেন, এই জন্য আমি এটা দেই না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট হাসরের দিনের জন্য আমি এটা দেরি করছি, চূড়ান্ত শাস্তিটার জন্য। তবে একটা মূলনীতি হলো, আল্লাহ তাআলা বলেন, সকলকে আমি দুনিয়াতে প্রত্যেক পাপের শাস্তি দেই না, কিন্তু সাথে সাথে এটাও মনে রেখো বান্দা, সকলকেই আমি দুনিয়াতে প্রত্যেক পাপের জন্য ছেড়েও দেই। বুঝেন নাই? সবাইকে দেই না, আবার সবাইকে ছেড়ে, কখনো কখনো মাঝে মাঝে আমি পাপের কারণে কাউকে কাউকে আযাব দুনিয়াতেই দেই। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার। আল্লাহ বলেন, দুনিয়াতেই আমি আযাব দেই কখনো কখনো। আচ্ছা, তাইলে এবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বলতেছেন আযাবের কথা, ভয় দেখাচ্ছেন কাফেরদেরকে। ঠিক এই টাইমে মক্কার একজন কাফের, নজর ইবনে হারিস, কাফের সর্দার, এই বেঈমান নবীজির সামনে সাহাবার আরে কাফের নেতৃবৃন্দরা দাঁড়ানো বা বসা, এই সময় এই লোকটা, এই কাফেরটা বিদ্রুপ করে, ঠাট্টা করে আল্লাহর কাছে হাত উঠাইছে নবীজির সামনে, উঠাইয়া বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, ওই মুহাম্মাদের কথা মতো যদি তোমার আযাব সত্যই হয়, সেই যেগুলা সে প্রত্যেকদিন বলে আমগরে ভয় দেখায়, এগুলা যদি সত্যই হয়, তো এখন চাই তোমার কাছে কি আযাব আছে দাও, এখন দাও। বিদ্রুপ করে বলছে, দাও। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করো। তুমি নাকি আগে অনেকে এরকম বর্ষণ করছো, হ্যাঁ দাও, এখন দাও। তুমি নাকি আব্রাহারে বাহিনীকে পাথর দিয়ে শেষ করছো, লূত আলাইহিস সালামের কওমকে পাথরের বৃষ্টি দিয়ে শেষ করছো, এখন দাও। কই দেখি আযাব কই আনো, অথবা এর চাইতে ভয়ানক যদি কোনো আযাব থাকে সেটা আমাদেরকে দাও। এই বেঈমান এটা কিভাবে বলছে? বিদ্রুপ করে, ঠাট্টা করতেছে আর কি, মস্কারি করে। কই থেকে আযাব? এই যে কইলাম, কই আযাব কই? আসে না কা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরপরে ঠিক এই নজর ইবনে হারিস যখন বিদ্রুপ করে, ঠাট্টা করে নবীজির সামনে আল্লাহর কাছে কি চাচ্ছে? আযাব চাচ্ছে। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটি সূরা নাজিল করছেন। এই সূরাটির নাম হলো 29 নম্বর পারায় 70 নম্বর সূরা, সূরায়ে মাআরিজ। এই যেই সূরার 18টি আয়াত ছোট্ট ছোট্ট আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এইটা বলার জন্যই এটা কইছি, বুঝেন না কথাটা? আমি পড়ছিলাম না শুরুতে এই সূরা, এবার তর্জমাটা শুনেন, ছোট ছোট আয়াতগুলো, তাইলে কথা শেষ। তাহলে বুঝছেননি কি চাইছে? এই জন্য প্রত্যেক পাপী, নাফরমানি তার ভিতরে পাপীর অহংকার, এটা সে যেন আল্লাহকে অবজ্ঞা করে। সে জানে, আমরা কে না জানি
যে মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, আমাদের স্ত্রী কন্যাদের বেপর্দার জিন্দিগি, আমাদের নাফরমানির জীবনের পিছনে যে আযাব আছে এটা জানি না কে? সে এমন একজন ভাগ্যবান হাত উঠানছে। না না, জানি না কিনা আমরা। তাইলে এরপরেও যারা গুনার প্রতিযোগিতা করছেন, যারা প্রতিনিয়ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে, আরে ভাইয়া একটা তো হলো হুঁচট খাইছেন, একটা তো হলো ধাক্কা খাইছেন, একটা তো হলো বেখেয়ালি হইছে, এটা তো সবারই হইতে পারে, এটা আমারও, এটা আপনাদেরও। চলার পথে তো মানুষ হুঁচট খায়, কিন্তু 30 বছর, 10 বছর, 1 বছর, 6 মাস এক তালে এক নিয়মে নাফরমানি, এটা কি বেখেয়ালি না ইচ্ছা করে ঠান্ডা মাথায়? তাহলে এটা কি শুধু গুনাহ না গাদ্দারি? বুঝেন না এমনি কথা? আপনি যদি প্রত্যেক দিন ওজনে কম দেন, আপনি মুসলমানদের প্রত্যেক দিন আপনি মিথ্যা কথা বলেন, মাল এটা 6 নম্বর, আপনি কোন 1 নম্বরের বাপ, কথা বলেন। এটা হে প্রতিদিন কয়, আবার হাসে। অনেক লোক আছে দেখবেন এত বাটপার, এত নিকৃষ্ট, মিথ্যা বলিয়া ধোকা দিয়া এরপরে আবার ওই লগের জনের লগে হাসে, দেখছ তুই লেফার তিনি না কীর্তেন আমনের মতো এরম সালাক কি আর বাজারে ওঠেনি, বুঝলেন না? তুমি পারতানি এরম 3টা কমলা ফসা দিয়া 1 ডজন বেচ্চা লাউন, এগুলো লাগে বুদ্ধি লাগে। হ্যাঁ, 200 গ্রাম কম দিয়ে 1 কেজি গোস্ত বেচ্চা লাউন, এটা সবার কাম না, এটা সালাক হইতে হয়। আরো সালাক 600 গ্রাম কম দিয়া 400 গ্রাম বেচ্চা লাও, তুই আরো সালাক না ফরমান, আরো চালাক বেটা, দুনিয়াই তো আর কি। হ্যাঁ, বাতে তো না, এরপরে পেশাব পায়খানা আর কি, ঘুম, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এই 4টা যার জীবন, খাইলো, ঘুমাইলো, পেশাব পায়খানা করলো আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলো, এতটুকু যার জীবন, খোদার কসম তার জীবন জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, যে জীবন জানে না আল্লাহকে, ইবাদত কি, সেজদা কি, গোলামি আর বন্দিগি কি, মরবো কখন, যাব কোথায়, ফিরবো কোথায়, এই জীবন জানোয়ারের জীবন। একটা কুকুরের দিকে তাকাও না আব্বা, এই কুকুরেরও এই 4টা চাহিদা বরাবর পূরণ হয়। কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? জীবন মানে এটুকু। বলো যে সমস্ত যুবক ছেলেরা আব্বা দিন নাই রাত নাই, নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি বলতে চাচ্ছ, কি করতে চাচ্ছ, কয়টা মহিলা দরকার, কতজন ছবি দরকার? যার স্ত্রী আছে এরপরও নাটক, সিনেমায় নর্তকী দেখেন, কি ব্যাপার কি? আপনার স্ত্রী তার মতো হোক এটা চান, নাকি ওই বেটি আপনার স্ত্রী হোক এটা চান? বলেন মিয়া, লজ্জা থাকলে বলেন, ইনসাফ থাকলে বলেন মিয়া, কি করতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে বছরের পর বছর বিবি, স্ত্রী, ছেলে মেয়েদেরকে নর্তকীর নাচ, আর এই নাচছেন, কি করতে চাচ্ছেন আপনি? আপনার উদ্দেশ্য কি? আপনার স্ত্রী এরম নাচুক, আপনার মেয়ে এমন নাচুক, আপনার মেয়ে এমন অসভ্যতা করুক, বলেন না এটা চান কেউ? তো এগুলো দেখেন কেন? এটাতে কি শিখাইতে? আউটপুট বলেন, একটা কিছু বলেন যে এটার থেকে আমার এই বেনিফিট আসতেছে, একটা কিছু তো হইব নাকি? হুজুর বলেন না, জি গান কি তা? এটা জাহান্নাম ছাড়া কি, আগুন ছাড়া কি? প্রতিটা গুনার পিছনে আগুন জ্বলে, প্রতিটা গুনার পিছনে কি জ্বলে? আগুন জ্বলে, আমার জন্য, আপনার জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে তুমি নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো দুনিয়ার মধ্যে তো আগুন জাহান্নামের নাই, জাহান্নামের আগুন তো জাহান্নামে, কথা বোঝেন নাই? তো আল্লাহ যে বললেন হে ঈমানদার, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আগুন তো এখানে নাই, আগুন কোথায়? তো তাহলে কি থেকে বাঁচাও? বলেন না, সবাই বলেন। তাহলে বুঝাই গেল প্রত্যেক গুনার অপর পিঠে কি আছে? ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার,
নবীজি বলছে প্রত্যেক গুনাহ তোমাকে জাহান্নামের দিকেই নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অতএব গুনাহ আর নাফরমানি যারা ধারাবাহিক করছেন, আমরা কিন্তু আল্লাহর কাছে যেন আযাব চাচ্ছি, আযাব চাই, আল্লাহর যেন আমরা পাত্তা দেই না। আরে থোর সেজদা দেব না, তেলের সমস্যা কি, সব যদি সমস্যা হয়, যদি আসমান ভাঙ্গাও পড়ে মাথার উপরে, আমি মোবাইল টিপবই, আমি সেজদা দেবই না, দেব না। আমি নামাজ পড়তাম না যে পড়তাম না, আপনি আবার কিতা করতেন পারেন করেন, নাই তো, নাই তো। বলেন আল্লাহ তাআলার যেই কোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝড় তুফান দেখলে সাহাবাদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য গ্রহণ দেখলে নামাজে দাঁড়াইতেন, নবীজি চন্দ্র গ্রহণ দেখলে নামাজে দাঁড়াইতেন। হায় আমরা বলেন আমাদের কত মুসিবত আমাদের উপরে আসে যায়, কিন্তু আমাদের কলিজা নড়ে না, নাফরমানের কলিজা নড়ে না, সুদখোরের কলিজা নড়ে না, বেবিচারীর কলিজা নড়ে না, চরিত্রহীন লম্পট যুবকের কলিজা নড়ে না। কত লক্ষ যুবক, কত লাখ ছেলে পেলে এই শুধু তেলের অভাবে যাদের উপার্জন বন্ধ। ঢাকা শহরে হাজার হাজার ছেলে আছে যারা এই মোটর সাইকেল চালাইয়া জীবিকা নির্বাহ করে না বা? তাহলে যাদের 15 দিন ধরে তেল পায় নাই ঠিক মতো, তার বাচ্চা, তার পরিবার, তার মা অসুস্থ, তার বাচ্চা দুধ খায়, তো এই বেচারা তাদের মুখে খাবার তুলে দিবে কি দিয়া? বলে কল্পনা করেন তো, 15 দিন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারপরে তেলও নাই। ভাবেন তো এমন যদি এমন 15 দিন হয় কি হবে, আমাদের হালাত কি হবে? এটা হইতে পারে না, এমন হতে পারে না। কোরআন শরীফে আছে, এই কোরআনুল কারীমের এই সূরার আগের সূরা আল হাক্কার মধ্যে আছে, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের জাতিকে যখন আযাব দিছে, খোদার কসম এখানে আছে, কওমে আদকে যেদিন আযাব দিছে, তো আযাব যখন শুরু হয়েছে কি ঝড় তুফান শুরু হয়েছে তাদের উপরে। এক টানা এখানে দেখেন, এখানে সব ওলামায়ে কেরাম, বয়স্ক, আমার শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়ে কেরাম, আপনারা ওনাদের থেকে জিজ্ঞাসা করেন, এখানে পরিষ্কার আছে। আল্লাহ বলেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আমি যখন ঝড় তুফান শুরু করলাম ওই জাতির উপরে, তো এইটা তাদের উপরে দিয়ে রাখলাম এক টানা 7 রাত 8 দিন। খোদার কসম, কোরআন শরীফের নাকি 7 লায়ালিন 7 রাত, সামানিয়াতা আইয়ামিন 8 দিন। হতে পারে কিনা আমাদের উপরে? কথা বলে না? হ্যাঁ, আপনি স্লোগান দিবেন কার বিরুদ্ধে? চেয়ারম্যানের বিরুদ্ধে। এরপরে চেয়ারম্যান আপনি ভাই মাটির তলের থেকে তেল আইনা দিব। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি স্লোগান দিবেন এমপির বিরুদ্ধে, তো এমপি সাহেব ওনার বাড়ির তলের থেকে আপনার জন্য তেল উঠাই দিব নাকি? বলেন। তাহলে আমাদের সুখে থাকা, ভালো থাকা, নিরাপদ থাকা, আমাদের জীবন স্বাভাবিক থাকা কার দয়ায়? বলেন না সবাই, কার দয়ায়? তো তার সাথে এত নাফরমানি কেন? তাকে সেজদা দিতে অসুবিধা কোথায়? তাকে ডাকতে সমস্যা কি আব্বা? বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো, ইনশাআল্লাহ আল্লাহকে ডাকবো, ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ করেন না, সবাই কষ্ট পাবে, সবাই কষ্ট পাবে, সবাই কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নবী, আপনার সামনে এক নাফরমান আমি আল্লাহর নিকট সরাসরি আযাব চাচ্ছে। আমি সাথে সাথে বলে দিচ্ছি ওয়াকি', আমি কিন্তু বলে দিচ্ছি এই আযাব নিশ্চিত, এই আযাব নিশ্চিত। লিল কাফিরিনা, সমস্ত বেঈমান নাফরমানের জন্য, সমস্ত বেঈমান নাফরমানদের জন্য। এই আর 2-4 মিনিট শুধু তর্জমা বলছি। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আল্লাহ বলেন সমস্ত বেঈমান নাফরমানের জন্য সুনিশ্চিত আযাব, আর সেটা যখন আসবে লাইসা লাহু দাফি', গোটা কায়নাতের কারো ক্ষমতা হবে না সেই আযাব প্রতিহত করে। সম্ভব? বলেন না। মিনাল্লাহি জিল মাআরিজ। কেন? আল্লাহ বলে কারণ সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন মহান আল্লাহর পক্ষ থেকেই আসবে সেই আযাব। আল্লাহ বলেন আমার ক্ষমতার একটা উদাহরণ
বান্দা আমি তোমাকে দেখাই, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাই। আল্লাহ বলেন আমার একটা ক্ষমতা শুধু দেখাই, আমি আযাবের ঘোষণা দিছি তোমাদেরকে, আর সেই আমি আল্লাহর একটা ক্ষমতা শুধু শোনো। আমার কোটি 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 ফেরেশতা, এমনকি ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন, যাকে রূহুল আমিন বলে, এই জিব্রাইল সহ আমার কোটি কোটি ফেরেশতা জানো 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, 7 তবক জমিনের নিচ থেকে 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত আমার একটা একটা হুকুম, আমার একটা একটা আদেশ বাস্তবায়ন করে সেকেন্ডেরও কম সময়ে। আমার এক এক সেকেন্ডের কম সময়ে আমার কোটি কোটি ফেরেশতা, এমনকি জিব্রাইল জমিনে আমার হুকুম নিয়ে আসে, জমিন থেকে আবার উপরে নিয়ে যায়। 7 তবক জমিনের নিচে আমি যে ফেরেশতাকে পাঠাই তার পৌঁছতে সেকেন্ড দেরি হয় না। 7 তবক জমিনের নিচ থেকে যেই ফেরেশতা 7 আসমানের উপরে আমার কাছে আসে, তার আসতে সেকেন্ডেরও কম সময় লাগে। আমি সেই আল্লাহ। মিনাল্লাহি জিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। এক এক সেকেন্ডের কম সময়ে যার হুকুম নিয়ে কোটি কোটি ফেরেশতা উঠানামা করে, সেই আমি চাইলে বুঝি আযাব দিতে পারবো না? বলে না, বলেন না, পারবে কি না বলেন? তো এবার আল্লাহ বলেন, বন্ধু যদি বেঈমান প্রশ্ন করে এখনই আযাব দিচ্ছি না কেন, পরে বলে দেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমি একটা নির্দিষ্ট হাসরের দিন আযাবের জন্য নির্ধারিত করেছি, যেই দিনটার লম্বা আর দৈর্ঘ্য হবে একদিন 50,000 বছর। যেদিন প্রথম আযাব শুরু হবে বান্দা, আল্লাহ বলেন সেদিনটার দৈর্ঘ্য হবে 50,000 বছর। সেদিন উদ্বোধনী আযাবের দিন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কেমনে দাঁড়াইবা বাপ, বলো না আব্বা, কেমনে দাঁড়াইবা? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলে হাসরের ওই কঠিন ময়দানে সব মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকবে। ইয়াকুমু মানে দাঁড়াবে। আজ তো মাটিতে 1 ঘন্টা বসতেই কষ্ট হয়ে গেছে আব্বা, সেদিন 50,000 বছরের প্রথম দিন হাসরের ময়দান ঠিক কতক্ষণ কতদিন আল্লাহই জানে। সেখানে একদিন আল্লাহ বলছেন 50,000 বছর। তাহলে আযাবের উদ্বোধন যেদিন হবে, আযাবের শুরু যেদিন হবে, সেদিনই তো হবে 50,000 বছরের লম্বা। এরপরে ফুলসিরাত হবে কতদিন, এরপরে জাহান্নামের আযাব শুরু হবে যখন, সেটা তো আর কোনো দিন শেষ হবে না। এটা তো এদূর হলেও গুনলা যে 50,000 বছর, কিন্তু জাহান্নামের আযাব গুনবা কত বছর? বলো না আব্বা, বলো। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে মাউদাউ কাদামিন, এই পায়ের নিচে যেটুকু জায়গা রাখতে পাওয়া যাবে এদূর জায়গার উপরেই দাঁড়াইতে হবে। 1 জাররা 1 সুতা নড়বেও না, সরবেও না, আগাবেও না, পিছাবেও না। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন কি পরিমাণ উত্তপ্ত হবে। মহান আল্লাহ পাক সশরীরে আল্লাহর কুদরতি শান নিয়ে আল্লাহ উপস্থিত হবেন। ফেরেশতারা চারদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। 70,000 আগুনের শেকল দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ বলে জাহান্নাম আনা হবে বান্দা। এই কারীম মাফ করে দেন। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলে সেদিন নাফরমানের সব কিছু মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা। কিন্তু বলো না বান্দা, মনে পড়ে কি হবে? আল্লাহ 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 আল্লাহ।
আমি যদি আর কোনোদিন আসতে না পারি, এই জন্য একবারই বললাম। জিন্দিগি পথে পথে, রোডে রোডে সারা রাত পড়ে থাকি আব্বা, যার কারণে আমার একটা পেরেশানি যে যখনই সুযোগ পাই মনে করি একবারই বললাম, একবারই বললাম। এই সারা রাত সফর করে ফজরের ওয়াক্তে বগুড়া আসছে। আমার বোন জামাই ওনারা আমি নিয়ে আসছি। আমার ছোট বোন এখানে থাকে, পাবলিক ওই ক্যান্টনমেন্ট বি ব্লকের ওখানে থাকে। আমার বোন জামাই আসছেন এখানে, ক্যান্ট পাবলিকের টিচার, আপনাদের শহরের মদিনা মসজিদের খতিব মৌলানা আব্দুল জাহের, তো আমার আপন বোন জামাই। তো বলতেছিলাম আবার এখন ফিরতে হবে রাজবাড়ি, আগামীকালকের মাহফিল ওইখানে। তো এই আবার সারা রাত গাড়িতে গাড়িতে, এই পথেই পথেই জিন্দিগি, কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी आरश पर, कभी दर बदर कभी उनके दर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफ़र हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না, পথেই তার ঘর, মানুষের দুয়ারই তার ঘর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ফসবির সবরাং জামিলা, আল্লাহ বলে নবী বন্ধু বিদ্রুপ করুক, ব্যঙ্গ করুক, ঠাট্টা করুক, আপনি সবর করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, প্রত্যেক পাপী মনে করে কবর, মৃত্যু, আখেরাত অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখি কাছে। ও মনে করে অনেক দেরি হবে মরতে, মাত্র 14 বছর। ও মরবে 1400 বছর পরে। ও মনে করে মাত্র 20 বছর, ও মরবে 200 বছর পরে, অনেক লম্বা। আল্লাহ বলে না না, ওয়া নারাহু করিবা, আমি তো দেখি কাছে। মৃত্যু দূরে না কাছে, কবর দূরে না কাছে। কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। হযরত আবু বকর সিদ্দিকের শের এটা। তিনি বলতেন মানুষ কতটা নিশ্চিন্তে পরিবারের সাথে রাত কাটায়, সে যদি জানতো তার যে খাটের নিচে জুতা, ওই জুতার স্যান্ডেলের চাইতেও ফিতা যেটা, তার চাইতেও মৃত্যু কাছে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু কাছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন 7 আসমান তামা যেমনে আগুনের মধ্যে গলাইলে গলে গলে পড়ে, সীসা যেমনে গলে গলে পড়ে, মোম যেমনে গলে গলে পড়ে, 7 আসমান এভাবে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালআইহিন, আল্লাহ বলেন পাহাড়গুলো সব তুলার মতো, যেই তুলা লেফতোষক বানাইবার আগে তুলা যেমনে ধুনায়, লাঠি দিয়া হোক মেশিন দিয়া হোক, এই প্রত্যেকটা তুলা যেমন আলাদা আলাদা করে, এরকম ধুনিত তুলার মতো সবগুলো পাহাড় উঠতে থাকবে। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ দাঁড়াবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, পৃথিবীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তার সবচেয়ে প্রিয় ঘনিষ্ঠ বন্ধুকে দেখবে 2 চোখে। খোদার কসম আল্লাহ বলে 1 সেকেন্ডের জন্য ভালো মন্দ জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, 40 বছরের বন্ধুত্ব, 30 বছরের বন্ধুত্ব, আল্লাহ বলে চোখের সামনেই দেখবে কিন্তু ডাকবে না, বলবে না। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে হাসরের ময়দানে কেউ কাউকে রক্তের বংশের আত্মীয়তার পরিচয় দিবে না, কেউ কাউকে জিজ্ঞেসও করবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি
ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। শুনতেছেন? আল্লাহ বলে সেদিন জাহান্নামী নাফরমান প্রত্যেকটা মুজরিম পাপী, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, পুরুষ কিংবা নারী, আল্লাহ বলে জাহান্নামের দিকে যখন একটা নজর তাকাবে, জাহান্নামকে তো আনা হবে। জাহান্নামের বিকট গর্জন, সামিউ লাহা শাহীকা, জাহান্নামের বিকট গর্জন যখন শুনবে, দেখবে আগুন একটার উপরে আরেকটা উঠে যাচ্ছে। যেমন সাগরের ঢেউ একটার উপরে আরেকটা উঠে যায়, আগুন একটা আরেকটারে গিল্লা খাইয়া ফেলতেছে। ইয়াহতুমু বাদুহু বাদা। আল্লাহ বলেন জাহান্নামের এই ধাউ ধাউ দৃশ্য দেখে প্রতিটা পাপী বলবে, আল্লাহ মাওলা, আজ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আমার মহল্লার সব মানুষ জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ পৃথিবীর সবগুলো মানুষ, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, আমারে বাঁচান, আমারে। ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমি এই আগুন সইতে পারবো না। হায় নওজওয়ান, দেখ আব্বা, নারী দেখ, ছবি দেখ, মোবাইল দেখ, বাপ অশ্লীল দৃশ্য দেখ। মাঝে মাঝে মোমবাতির আগুনে হাত দিয়ে দেখিস, প্র্যাকটিস করে রাখো। আল্লাহ বলবেন এই শেষ কথা, হুজুরারে অনেক কষ্ট দিয়ে ফেলছি, সবাই কষ্ট পাইছেন অনেকরা। কাল্লা, আল্লাহ বলবে না না, গোটা দুনিয়া যদি 100 দিতে চাও না ফরমান, আজ আমি ছাড়বো না। কেমনে দিবি বেঈমান? পৃথিবী কি তোর নিন? এই সব মানুষের মালিক কি তুমি নাকি? তুমি হ্যাঁ করে দিবা কেমনে? আর এরপরেও যদি 1,00,000 দুনিয়া সব আমার, সব জাহান্নামের জন্য তুমি যদি দিয়ে দাও, তবু আমি ছাড়বো না তোমারে। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলে ধাও ধাও। এটা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী এই বছর রমজানের শেষ দিন বয়ান করছে কিনা মাওলানা, এতে কাফের মধ্যে বৈশা শায়েখের শেষ বয়ান ছিল রমজানের। শায়েখ তো শায়েখে, উনি বলছে তাও আরো কলজা ছিঁড়ে গেছে। ইন্নাহা লাযা, আল্লাহ বলবেন ধাও ধাও লেলিহান, আগুনের শিখার মধ্যে এখন ফেলা হবে। নাজ্জাআতাল লিশাওয়া,